এসে যেটা দেখছি সেটা একটা বিভীষিকা। 1 ঘন্টা ডিলে হয়ে গেছে, বোঝা যাচ্ছে না কি হবে। ফ্লাইট অনেক 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 বেশি ডিলে। আমরা একদম গেট সেট গো। বউকে নিয়ে যেতে হচ্ছে না, সব দায়িত্ব তার ঘাড়ে। কিন্তু আমার মনে হয় না আমরা পৌঁছতে পারবো নিয়ে, তার আগেই আমাদের সব খাবার শেষ হয়ে যাবে। হ্যাঁ, এক্সাইটেড তো লাগছেই, তাও একটা কানেক্টিং ফ্লাইট আছে। আমরা এয়ারপোর্ট থেকেই ট্যাক্সি ঠিক করে নিলাম, এখান থেকে সিম নিলাম না। বছরের এই দিনটার অপেক্ষা আমি আর শুভ প্রতি মুহূর্তে করি। বছরের 6 থেকে 7 মাস ও যখন জাহাজে কাটায়, তখন ও বসে বসে ঠিক এইটাই ভাবে যে এই দিনটা কখন আসবে, জাহাজ থেকে বাড়ি কবে ফিরব। এটা হচ্ছে ওর সর্বোপরি চিন্তা ভাবনা। কিন্তু তারপর যে চিন্তা ভাবনাটা নিয়ে ও 7টা মাস কাটিয়ে ফেলে, সেটা হচ্ছে বেড়াতে কবে যাব। একটা দারুণ আইটিনারি সেট করে এই বছরেও আমরা বেরিয়ে পড়লাম আমাদের প্রতীক্ষিত সেই ইন্টারন্যাশনাল ট্যুরটার দিকে। এবারে কোথায় যাচ্ছি, কি কি করছি, কবে ফিরছি, কতদিনের ট্যুর, সবটা আপনাদের সাথে শেয়ার করব। শুধু থাকতে হবে আপনাদেরকে আমাদের সাথে, আমাদের এই ট্রাভেল সিরিজে। তাহলে চলুন আর একদম দেরি না করে শুরু করছি আজ থেকে আমাদের ট্রাভেল সিরিজ। Hey everybody, a very very warm welcome to all my lovely people out there. Once again, welcome back to my channel. আচ্ছা, আজকে থেকে শুরু হচ্ছে আমাদের ট্রাভেল ব্লগ as declared earlier. এখন বাজে রাত 1টা আর আমাদেরকে এক্ষুনি বেরোতে হবে, কারণ আমাদেরকে 2টোর মধ্যে এয়ারপোর্ট পৌঁছতে হবে। আর 2টোর মধ্যে এয়ারপোর্ট পৌঁছতে হবে এই কারণে, কারণ 5টার সময় আমাদের ফ্লাইট, আর ইন্টারন্যাশনাল ফ্লাইট সবসময় 3 ঘন্টা প্রায়র ঢুকতে বলে এয়ারপোর্টে। তো ঠিক সেরকমই আমরা ঢুকবো। সুতরাং একদম রেডি হয়ে গেছি। শুভ চলে গেছে হোটেলের রিসেপশনে, সেখানে কিছু ফর্মালিটি বাকি আছে, সেগুলো পূরণ করেই আমরা রওনা দেবো। সঙ্গে থাকতে হবে আপনাদেরকে কিন্তু পুরো আমাদের এই ট্রাভেল সিরিজটাতে। আশা করছি আমাদের এই 5টা ডেস্টিনেশন, একদম ইউনিক ডেস্টিনেশন আপনাদের দারুণ লাগবে। একেবারে থাকবে ডিটেইলড ব্লগ, সুতরাং সঙ্গে থাকুন, আমাদের সাথে থাকুন। सच में मैदा ही है। হ্যালো রিস্ট, আমরা এয়ারপোর্টে এখন যাচ্ছি ভেতরে চেক ইন করতে। লেটস গো। ঢুকে পড়েছি আমরা এয়ারপোর্টে। এবার আমাদের একটার পর একটা প্রসিডিওর করতে হবে। এসে যেটা দেখছি সেটা একটা বিভীষিকা, সেটা হচ্ছে বিশাল বিশাল একটা লাইন। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ওইখানে শেষ হয়েছে, মানে ওখান থেকেও লেফটে ঢুকতে হবে। আমাদের পেছনেও এখনো লোক রয়েছে। সুশাঙ্ক, এনিথিং টু সে? নাথিং টু সে। ফার্স্ট টাইম ইন মাই লাইফ যে লাগেজে চেক ইনে এত লম্বা লাইন পড়ে গেছে 3-4 ঘন্টা আগে। আমাদের পেছনে আরও লোক রয়েছে। আমি জানি না এই লাইনটা অ্যাকচুয়ালি কতক্ষণ লাগবে আমাদের কাউন্টার অবধি পৌঁছতে। প্রায় 30 মিনিট দাঁড়ানোর পরে লাইনে আমরা এসেছি এখন বোর্ডিং সেকশনে। দেখা যাক এখানে কতক্ষণ লাগে। আজকে বিশাল বিশাল রাশ। আজকে 4 ঘন্টা আগে আমরা এসেছি এয়ারপোর্টে, তারপরেও এত রাশ পাচ্ছি। সো অ্যান্ড দ্য জার্নি বিগিনস। আমাদের শুরু হয়ে গেছে, ইমিগ্রেশন শেষ, জার্নি স্টার্ট হলো। We are already departed from India, so our next destination is Bahrain. 2 ঘন্টা স্টপ আছে, then we will go to Oman. ইয়েস, ইমিগ্রেশনে একটু সময় লাগলো, অনেক জিজ্ঞাসাবাদ করলো, কারণ আমাদের জর্ডানে হচ্ছে অন অ্যারাইভাল ভিসা। তো তার জন্য যারা যারা অন অ্যারাইভাল ভিসাতে ভবিষ্যতে জর্ডান যাবেন, তারা কিন্তু খুব সুন্দর করে একদম পরিপাটি করে ডকুমেন্টেশন করে আনবেন। কারণ হ্যাঁ, কারণ এগুলো কিন্তু প্রচণ্ড রকমের কড়াকড়ি চেকিং হলো। এই প্রথমবার আমি এটা ফেস করলাম। And you should have Jordan pass. এটা আগে ইন্টারনেট থেকে ওয়েবসাইটে গিয়ে জর্ডান পাস আপনাকে নিয়ে নিতে হবে। হ্যাঁ, অ্যারাউন্ড 70 জেডি ইচ। ওটা ছাড়া কিন্তু ফ্লাই করতে দেবে না। কারেক্ট। তো যাই হোক, ফর্মালিটিস সমস্ত ডান। এবার আমরা যাব আমাদের গেটের দিকে।
আমরা বসেছি একটা জায়গায়, একটু পেট পুজো করা যাক। দিস ইজ বাউলি। আমাদের সবসময় খিদে খিদে পায়। আমার আছে বাউলি, মেরেছে আমার বাউলিটা কোথায়? না না না, পেয়েছি পেয়েছি পেয়েছি। প্রচুর আমরা এই সমস্ত টুকটাক জিনিস নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম সেটা নিয়ে যাব যেখানে যাচ্ছি, কিন্তু আমার মনে হয় না আমরা পৌঁছতে পারবো নিয়ে, তার আগেই আমাদের সব খাবার শেষ হয়ে যাবে। যে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার আগেই আমি আর শুভ বসে কিছু কিছু জিনিস ভালো করে ডিসকাস করে নিই। বাড়িতে তো ডিসকাস করেইছি, তবুও ও আমাকে ভালো করে যেখানে যাচ্ছি সেই জায়গাটার সম্বন্ধে একটা ডিটেইল ডেসক্রিপশন দিয়ে দিচ্ছিল। এখন বাজে সকাল 4টে। আমরা 1টার সময় ঢুকে গেছিলাম এয়ারপোর্টে, আর এখন আমাদের 5টার সময় ফ্লাইট, তাই আমরা 10 নম্বর গেটের দিকে এগোচ্ছি। পাচ্ছে বিশাল ঘুম, সত্যি কথা বলতে। ফ্লাইটে উঠবো, উঠেই ঘুম লাগাবো, কিন্তু ঘুমাতে দেবে না। কি করবে? ঘুমাতে দেবে না, ডাকবে, বলবে আপনারা খাবার খান, তাই তো? উঠুন উঠুন, খান খান। প্রচন্ড ঠান্ডা লাগছে, আমরা একটা শল ক্যারি করছি, বেশ খানিকটা হাঁটতে হবে। গেট নাম্বার 10, রাইট? গেট নাম্বার 10B। হঠাৎ করেই এয়ারপোর্টের প্রচুর ঠান্ডা বাড়িয়ে দিয়েছে, আর আমার বর আমাকে কোটি কোটি বার বলেছিল একটা কিছু নিয়ে নিও, কিন্তু আগের বার তোমাকে ফ্লাইটে আমাকে আমার জ্যাকেট খুলে দিতে হয়েছে, এবারে কিন্তু আমি দিতে পারবো না। এত ডায়লগবাজি করে আলটিমেটলি নিজেই নিজের জন্য কিছু আনেনি, আর আমি নিয়ে এসেছি আমার জন্য চাদর। চলো, বোর্ডিং স্টার্ট হয়ে গেছে, এখন 4:30 বাজে। 4টা থেকে বোর্ডিং করার কথা ছিল, বাট একটুখানি ডিলে করলো ওরা, জানি না কোনো কারণে হয়তো। ফাইনালি বোর্ডিং স্টার্ট হয়ে গেছে, আর আমরা একদম গেট সেট গো। এখন বাজে যাচ্ছে 4:30, আর আধ ঘন্টার মধ্যে আমাদের ফ্লাইট। এক্সাইটেড লাগছে? হ্যাঁ, এক্সাইটেড তো লাগছেই, তাও আরেকটা কানেক্টিং ফ্লাইট আছে। আর টেনশন হচ্ছে কিছু? অনারেবল ভিসা তো, যতক্ষণে আমরা দেশে পৌঁছতে পারছি, যতক্ষণ না আমরা আমাদের গন্তব্যে ঢুকতে পারছি, ততক্ষণ একটু একটু টেনশন সুসংকলন হয়। তো যাই হোক, আর কোনো টেনশন নেই। চলো আপাতত আমরা ফ্লাইটটা বোর্ড করি। 4:55-তে ফ্লাইট ছাড়ার কথা, এখনও 4:55-তে দেখছি শুধু লাইন দিয়ে লোকে দাঁড়িয়েই আছে, এখনও পর্যন্ত বোর্ডিং স্টার্টই হয়নি। আজকে আমরা প্রথম থেকেই কিছু না কিছু সমস্যা ফেস করছি, যেমন তাড়াতাড়ি করে এসেছিলাম, প্রচুর লাইন পেলাম, তারপরে অনেকক্ষণ অপেক্ষা করলাম, এখন ফ্লাইট টাইম হয়ে যাওয়ার পরেও আমরা ফ্লাইটে চড়তে পারছি না। আজকে শুধু ডিলে। যাক বাবা, প্রচুর ডিলের পরে এবার আমাদের সুযোগ করে দেওয়া হয়েছে ফ্লাইটে বোর্ড করার জন্য। চলো যাওয়া যাক। Customers on Gulf Air flight ফ্লাইটে বসে গেছি। যখন এয়ারপোর্টে ঢুকেছিলাম তখন ছিল একেবারে মধ্যরাত্রি, এখন ধীরে ধীরে ভোর হচ্ছে, আর সেই ভোরটা এখান থেকে দেখতে পাচ্ছি। আমাদের ফ্লাইট ছাড়ার কথা ছিল 4:50, এখন 5:30 বেজে গেছে, কিন্তু ফ্লাইট ছাড়ার কোনো নাম নেই। ফ্লাইটে বসার পরেও অনেকক্ষণ প্রতীক্ষার পরে 5:47 নাগাদ ফ্লাইট এবার রানওয়েতে এসেছে, কিন্তু এসেছে মানেই এই নয় যে ফ্লাইটটা ছেড়ে দেবে। রয়েছে প্রচুর ট্রাফিক, দেখাচ্ছি আপনাদেরকে। 1 ঘন্টা ডিলে হয়ে গেছে, এখনো ছাড়েনি। বোঝা যাচ্ছে না কি হবে, কারণ আমাদের 2 ঘন্টা আছে কানেক্টিং টাইম। 1 ঘন্টা চলে গেল, আর 1 ঘন্টা হাতে আছে। হ্যাঁ, বাহরাইন থেকে আমাদের আবার কানেক্টিং ফ্লাইট আছে, তো সেই জন্য আমরা একটু ওয়ারিড হয়ে গেছি। 1 ঘন্টা ডিলে করে দিয়েছে ফ্লাইট এখানে। এখন বাজে হচ্ছে 6টা, এখনো পর্যন্ত ফ্লাইট ছাড়েনি। ফ্লাইটের ট্রাফিক আমি জীবনেই প্রথম দেখলাম। একটা ফ্লাইটের পেছনে আরেকটা ফ্লাইট, তার পেছনে আরও একটা ফ্লাইট, এরকম লাইন দিয়ে এতগুলো ফ্লাইট দাঁড়িয়ে থাকতে আমি প্রথম দেখলাম। প্রায় 5 থেকে 6খানা ফ্লাইট একের পর এক দাঁড়িয়ে আছে। একটা এয়ার ইন্ডিয়ার ফ্লাইট টেক অফ করলো, তারপর আরও একটা এয়ার ইন্ডিয়ার ফ্লাইটকেই তার পেছনে আস্তে আস্তে টেক অফ করতে দেখা যাচ্ছে। তার পেছনে আরও লাইন দিয়ে ফ্লাইট দাঁড়িয়ে আছে।
এখন আমরা যাচ্ছি বাহরেনে। বাহরেন থেকে আবার একটা কানেক্টিং ফ্লাইট নিয়ে আমরা যাব আমান। তো যেহেতু আমাদের কানেক্টিং ফ্লাইট আছে আর কানেক্টিং ফ্লাইটের মাঝখানে জাস্ট 2 ঘন্টার টাইম গ্যাপ রয়েছে, সেজন্য আমরা অত্যন্ত চিন্তিত যে এদিকে ডিলে করলে আবার ওদিকের ফ্লাইটটা মিস না হয়ে যায় আমাদের। যাই হোক বাবা, ফ্লাইটটা ফাইনালি টেক অফ করেছে। আর আমি এত বছর ধরে ফ্লাইটে চড়ছি বা শুভ এত বছর ধরে ফ্লাইটে চড়ছে, আমার তেমন ভয়টয় লাগে না, বাট শুভর একটু বুক ঢিপঢিপ এখনও করে। ও আবার ফ্লাইটে চড়তে একটু ভয় ভয় পায়, বলে সারা বছর আমি জাহাজে থাকি, জল আমার কাছে অনেক সেফ মনে হয়। সারা রাত ধরে এত ওয়েট করার পরে প্রচণ্ড ঘুম পেয়েছিল। ঘুমটা মোটে একটু ভালো মতো জাঁকিয়ে এসেছে কি ব্যাস আমাদেরকে ডেকে খাবার দেওয়া হলো। আচ্ছা, খাবারে কী দিয়েছে দেখিয়ে দিই। একটা এগের না জানি কি প্রিপারেশন ছিল, তার সাথে কিছু মাশরুম, চিকেন সসেজ, একটা ব্রেড, একটা কেক, একটু পোট্যাটোস আর একটা বাটারের স্যাশে। অনেক সময় ননভেজে ফ্লাইটে বিফও সার্ভ করে, তাই শুভ আগে থেকেই একটা ভেজ আর একটা ননভেজ মিল অর্ডার করে রেখেছিল। ননভেজ মিলটা সার্ভ করার আগেই ভেজ মিলটা সার্ভ করে গেল, কিন্তু সেটা খুলে দেখলাম আমরা যে একটা অমলেট রয়েছে তার মধ্যে। ওটাকে ভেজ কীভাবে বললো সেটা আমাদের ধারণা নেই। যাই হোক, খুবই ভালো হলো। ভেজের জায়গায় আমরা দুটোই ননভেজ পেলাম, আর তার সাথে বেশ আলাদা আলাদা দুটো অপশানও রইল। ওর মিলটার মধ্যে কী কী ছিল সেটা একবার আপনাদেরকে বলে দিই। ছিল একটা অমলেট, বেকড বিনস, বেকড পোট্যাটোস, মাশরুম, তার সাথে একটা ব্রেড আর কিছু ফ্রুটস। খাওয়া দাওয়ার থেকে বেশি আমাদের মনোযোগ ছিল ঘুমের দিকে, মানে ভাবছিলাম কখন খাবারটা শেষ হবে আর তারপরে আমরা দুজনে মিলে একটু ঘুম দেব। ফ্লাইটের মধ্যে থেকে মেঘের এই রাজ্য আর মেঘের এই সমুদ্র দেখলে কেমন একটা রূপকথার গল্প মনে হয়। মনে হয় যেন এরকমই হয়তো স্বর্গ দেখতে। আমরা এখন আমাদেরকে তাড়াতাড়ি করে ছুটতে হবে আমাদের পরের ফ্লাইটটা বোর্ড করার জন্য, তাই তো? 1 ঘন্টা টাইম আছে। আর আমাদের ফ্লাইট হচ্ছে 9:05 ফর আমান। তো দ্যাট উড বি আর ফাইনাল ডেস্টিনেশন। তো এখন আমরা জাস্ট গেটের সামনে চলে এসেছি। আমাদের 12 মানে 12 গেট থেকে আমাদেরকে বোর্ড করতে হবে। এখনও বোর্ডিং স্টার্ট হয়নি, সো উই আর ওয়েটিং ফর আ ওয়াইল অ্যান্ড রিল্যাক্সিং। আমাদের ফ্লাইটটার লেগ স্পেস এত ছোট ছিল যে কোনো মতে বসেছিলাম আর কি। বোর্ডিং আর লাস্ট ফ্লাইট, আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে। ফ্লাইট অনেক 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 বেশি ডিলেড। আজকে সকাল থেকে যে কটা ফ্লাইট বোর্ড করলাম প্রত্যেকটা ফ্লাইট ডিলেড। এখন যাই হোক, ফাইনালি বোর্ডিং স্টার্ট হয়েছে। আর একজন খুব খুব চিন্তিত, সে এখন টেনশন করছে। বউকে নিয়ে যেতে হচ্ছে না, সব দায়িত্ব তার ঘাড়ে। কই একটু মুখটা দেখি, দায়িত্ববান পুরুষ। আমাদের ফাইনাল ফ্লাইট আমরা বোর্ড করে নিয়েছি, ফ্লাইট ছেড়ে দিয়েছে। এইবার আমরা পৌঁছবো কোথায়? আমার কি দিয়েছে আমাদের, দেখি এটা কি জানি কি দিয়েছে। এটা বোধহয় হামাস আর পিটা ব্রেড দিয়েছে যা বলছে। ওকে দিয়েছে একটা স্যান্ডউইচ, এই জানি কেমন। আমার গতানুগতিক খাবারের থেকে নানান রকম কুইজিন ট্রাই করতে বরাবর ভালো লাগে। আর এটা একটা কি অদ্ভুত জিনিস দিয়েছিল ফ্লাইটে জানি না, কিন্তু খেতে সত্যিই সুন্দর।
ডেজার্টের আগে আমি দেখিনি, আর ফ্লাইট থেকে এরকমভাবে ডেজার্ট দেখে আমি তো সত্যি কথা বলতে মুগ্ধ। চলো ফাইনালি ল্যান্ড করে গেছি আমরা আমান জর্ডানে। এবারে আমাদেরকে প্রচুর ফর্ম্যালিটিস পূরণ করতে হবে। প্রথমেই আমাদেরকে যেতে হবে অন অ্যারাইভেল ভিসার কাউন্টারে, সেখান থেকে তারপর ইমিগ্রেশন, প্রচুর ডকুমেন্টেশনের ব্যাপার এই পুরো জিনিসটা। তাই শুভ আগে থেকেই ডকুমেন্টসগুলো একটু রেডি করে রাখছে। যেহেতু ই ভিসা নিতে হলো, আমাদের অনেক সময় চলে গেল। ই ভিসা নিয়ে তারপরে আমরা ইমিগ্রেশন করালাম, তারপরে এখন লাগেজের জন্য এসেছি ব্যাগেজ ক্লেমে। কিন্তু এখন সমস্যা হচ্ছে, যেহেতু অনেক আগে দিয়ে দিয়েছে আমাদের লাগেজ, এখন আমাদের লাগেজটা কোথায় আছে বুঝতে পারছি না। চারিদিকে ছড়ানো ছিটানো অনেকের লাগেজ রয়েছে, যেমন ওখানে দেখতে পাচ্ছি একটা ব্যাগ রয়েছে, এখানে রয়েছে কিছু লাগেজ। তো শোনো না, ফ্লাইট নাম্বারটা একটু বলো না, তাহলে আমি খুঁজছি, বেল্টে গিয়ে খুঁজছি। ফ্লাইট নাম্বারটা বলো। GF962। দেখি এখানে কোন বেল্টে আমাদেরটা দেওয়া হয়েছিল। GF962 is 2। ওকে, 2 নম্বর বেল্টে খুঁজতে হবে। দিস ইজ 2 নম্বর বেল্ট। দেখি, পেয়েছি। ওই যে আমাদের লাগেজ রয়েছে, চলো। ওই যে আমাদের লাগেজ, এই যে একটা লাগেজ, দুটো লাগেজ। দিস ইজ আর লাগেজ। সিম কার্ডটা নিয়ে নেওয়া প্রয়োজন, কারণ জর্ডানে আমরা 8 দিন মতো থাকবো। তো আমরা সিম কার্ডটা এখান থেকে কালেক্ট করে নেব, তারপরে আমরা বেরিয়ে যাব এয়ারপোর্ট থেকে। আমরা এয়ারপোর্ট থেকেই ট্যাক্সি ঠিক করে নিলাম, এখান থেকে সিম নিলাম না, কারণ ওই ভদ্রলোক আমাদেরকে বললেন যে এখান থেকে সিম এক্সপেন্সিভ হবে, শহর থেকে আমরা সিম পেয়ে যাব। তো আমরা এখন এখন আমরা বেরোচ্ছি এয়ারপোর্ট থেকে। তাহলে ফাইনালি আমরা আমাদের সমস্ত ফর্মালিটিস করে জর্ডানে পা রাখলাম। অল ডান, আমাদের ভিসা হয়ে গেছে, অন অ্যারাইভেল ভিসা। সেটা নিয়ে আমরা একটু চিন্তিত ছিলাম, ওটা অনেক একটু কমপ্লিকেশন প্রসেস, তো সেটাও হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। পরে আমি এক্সপ্লেন করবো কি কি হয়েছে না হয়েছে। এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলে, দ্যাট ইজ ক্লোজ টু 35 কিলোমিটার্স ফ্রম হিয়ার। ইটস ভেরি সানি, ব্রিজি আউটসাইড। ভেবেছিলাম খুব গরম হবে, গরম নেই, এই কথাটা একবারও বলতে পারবো না। গরম বেশ আছে, বাট দ্য ফ্যাক্ট ইজ এখনো পর্যন্ত গরমটা সেভাবে বুঝতে পারছি না, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। দ্য বেস্ট পার্ট ইজ দ্যাটস আওয়ার কার। So Shushankalan, how do you feel? Excellent. I'm going to see Petra. Petra? My dream destination. Only Petra? No, that is my favorite part. Okay. And Wadi Rum is there. Wadi Rum. I'm very excited to see Wadi Rum. I'm very excited to stay at desert. At the middle of the night, I want to gaze the stars. And it's really a heavenly moment for me. রাস্তাঘাট এখানে তো খুব ভালো লাগছে আমার, একদম নিট, ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। ইটস ভেরি ভেরি ক্লিন সিটি। জর্ডান ইজ এ ভেরি ভেরি ক্লিন সিটি। আর আমরা এই মুহূর্তে হয়তো আর 35 মিনিট মতো লাগবে আমাদের পৌঁছতে, তাই তো 30-35 মিনিট লাগবে আমাদের পৌঁছতে। দেখো তোমার মাথাটা কিরকম ভাবে মুড়বে, ওটাই আমার ভয় লাগছে। সিম নিতে যাচ্ছি, সিমটা নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। সিমটা নিয়ে নিই। Thank you. Thank See you very you. much. Okay. হ্যাঁ, জাস্ট আমাদের কোজি রুমটার একটা ছোট্ট ট্যুর দিয়ে দিই।
এই হচ্ছে আমাদের রুম, একেবারে ছোট্ট কোজি একটা রুম। এইখানে রুমটা নেওয়া হয়েছে এই কারণে, কারণ এর পাশেই হচ্ছে আমান সিটাডেল, একদম পাশেই আমাদের মানে জাস্ট পায়ে হেঁটে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যেতে পারবো, সেই জন্য এটা নেওয়া হয়েছে। এটা বেশ পুরনো একটা হোটেল, বাট আমাদের দুদিনের স্টের জন্য মোর দ্যান এনাফ। তো কিচেন, ওয়াও, কোথায়? তাই নাকি? এটা সবাই অ্যাক্সেস করতে পারবে? ও বাহ, চা কফি সব ভেরি নাইস, ভেরি কিউট। এখানে গরম করতে পারবে, করতে পারবে, চা বানাতে পারবে, কফি বানাতে পারবে। সারা সন্ধ্যা তো আর ঘুরবো না, সারা সন্ধ্যা তো এসবই করবো। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সন্ধেবেলা যেটা যেটা করবো সেটা একটা আলাদা ব্লগে নিয়ে আসবো। আপাতত 15-16 ঘন্টা ট্রাভেলিংয়ের পরে এবার জাস্ট 8 ঘন্টার একটা রেস্ট নেব, তারপর আমরা বেরোবো আমাদের সন্ধেবেলার ট্যুরস অ্যান্ড ট্রিপে। তো শুভ কিছু একটা করে দেখাতে চায়। বাই।